আবেদন করতে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বোর্ড নাম, অর্থাৎ আমরা কোন বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছি। রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নম্বর লাগবে এবং পাশের সন লাগবে। তুমি কোন সালে এসএসসি পাস করছো, এইচএসসি পাস করছো, এটা গেল। তারপর আমাদের লাগবে ছবি, একটি ছবি লাগবে এবং একটি স্বাক্ষর লাগবে। এবং এই ছবির যে বিষয়টা, এই বিষয়টা একটু তোমরা খেয়াল করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যে ছবিটা দিবে সদ্য তোলা একটা ছবি দেওয়ার চেষ্টা করবে এবং ওই ছবির যে ড্রেসটা পরা থাকবে ওই ড্রেসটা পরেই তুমি পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা অনেক সময় দেখি কি, ফর্ম পূরণের সময় অনেক আগের ছবি তুমি ফর্ম পূরণে দিয়ে দিচ্ছ, যেটা যখন তুমি অ্যাডমিট কার্ডে তোমার ওই ছবিটা যখন আসে, তুমি যখন পরীক্ষা দিতে যখন যাও, তখন হল পরিদর্শকের কাছেও তোমার একটা লিস্ট থাকে, তোমার একটা ছবিও থাকে, একটা সিগনেচারও থাকে, ওইটার সাথে তোমার অ্যাডমিট কার্ড যখন মিলায় এবং তোমার ফেজের সাথে যখন মিলায়, তখন অনেক সময় সে কনফিউশনে পড়ে যায়। তখন তুমি ওই ব্যক্তি কিনা এইটাকে ফাইন্ড আউট করার জন্য অনেক সময় টাইম ওয়েস্ট হতে পারে, তোমার বিভিন্ন বিড়ম্বনার শিকার তুমি হতে পারো। কি দরকার আমাদের ওগুলো করা? তারপর আরেকটা বিষয় হচ্ছে স্বাক্ষর। তুমি যে স্বাক্ষরটা দিবে এই স্বাক্ষরটা তোমার অ্যাডমিট কার্ডে আসবে এবং ওই স্বাক্ষরটাই তোমার পরীক্ষার হলে যে তুমি পরীক্ষা দিবে ওই খাতাতেও ওই স্বাক্ষরটা তোমার দিতে হবে। তারপর আসি ঠিকানা লাগবে। তোমার তোমার ঠিকানাতে তোমার গ্রাম বা রাস্তা, তারপর পোস্ট, থানা, জেলা, এই 4টা জিনিস তোমার এক জায়গায় নিয়ে বসতে হবে। এবং ওইখানে ফর্ম পূরণের ওইখানে তোমার 2টা অপশন থাকে, একটা থাকে স্থায়ী ঠিকানা, একটা থাকে অস্থায়ী ঠিকানা। তোমরা সবসময় তোমার চেষ্টা করবে 2টা ঠিকানা একই দেওয়ার, স্থায়ী ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবে। তারপর আসি হচ্ছে পোস্ট কোড থাকে। এই পোস্ট কোডটা আমরা অনেকে পাই না, তুমি অনলাইনে সার্চ দিও তোমার যে ঠিকানাটা ওই ঠিকানার তুমি পোস্ট কোডটা বের করতে পারবে। আর সেটা যদি না পারো, সব থেকে একটা সহজ বিষয় হচ্ছে যে ভোটার আইডি কার্ড আছে আমাদের সকলেরই, তোমাদের বাবা মা বা সিনিয়র বড় ভাই বোন বা তোমার নিজের যদি তুমি ভোটার হয়ে থাকো, তোমার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু তোমাদের একটা পোস্ট কোড দেওয়া আছে, তুমি ওইটাও বসিয়ে দিতে পারবে। তারপর আসি মোবাইল নম্বর। তোমাকে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে, ওই মোবাইল নম্বরটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা আগে জানতে হবে। কারণ তোমার নার্সিং কাউন্সিল থেকে ওই তোমার নাম্বারে সকল তথ্য পাঠানো হবে ভর্তি পরীক্ষা সম্পর্কিত। কাজে তোমার মোবাইলটি যদি কোনো কারণে হারিয়ে যায়, তুমি যেন সঙ্গে সঙ্গে যেন তুমি সিমটা তুলতে পারো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা অপশনাল আরেকটা নাম্বার থাকে, ওই নাম্বারটা তুমি অ্যাজ ইউজুয়াল যে কারো নাম্বারে তুমি দিতে পারো, কিন্তু মেইন যে নাম্বারটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গার্ডিয়ানের নাম থাকে, একজন গার্ডিয়ানের নাম লিখতে হয়। এটা তুমি বাবার নাম হতে পারে, মায়ের নাম হতে পারে, বাবা মা না থাকলে যে কোনো গার্ডিয়ানের নাম হতে পারে, যে কারো একজন গার্ডিয়ানের নাম লিখতে হবে ফর্মটা পূরণ করার সময়। এবার আসি কলেজ লিস্ট। কলেজ লিস্টটা আমরা অনেক সময় ভুল করি। অনেকে তোমার দোকান থেকে বিভিন্ন দোকান থেকে ফর্ম পূরণ করে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফর্ম পূরণ করে, তখন কি হয় তারা 5টা 10টা 15টা এরকম দিয়ে দেয়, কিন্তু তোমরা সবগুলো কলেজ চয়েস দিয়ে দিবা। বেসিদের জন্য সবগুলো কলেজ, মিডওয়াইফারিদের জন্য সবগুলো ইনস্টিটিউট, নার্সিং ডিপ্লোমার জন্য সবগুলো ইনস্টিটিউট, যত যেগুলো আছে সবগুলো তোমরা চয়েস দিয়ে দিবা। তোমার যে কোনো জায়গা থেকে তো তোমার মনে করো যে চান্স হতে পারে, তুমি যত বেশি চয়েস দিবা তোমার চান্স হওয়ার পসিবিলিটি তত বেশি। তারপরে তুমি প্রথমে 10 15 20টা তোমার মতো করে সাজিয়ে দিতে পারো তুমি। তো কিভাবে চয়েস দিবা এই জিনিসটা আমরা তোমাদেরকে আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আমাদের হাতে অনেক সময় আছে। তোমরা তোমরা যে মাধ্যম থেকে এই ভিডিওটা দেখতেছো, ফেসবুক হোক, ইউটিউব হোক, তোমরা ফলো দিয়ে রাখবা বা সাবস্ক্রাইব যদি করে রাখো, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের যত নার্সিং সম্পর্কিত সকল ধরনের তথ্য, গাইডলাইন, পড়াশোনা কিন্তু আমরা রেগুলারলি আপলোড দিয়ে যাচ্ছি। তো তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে এবং তোমরা যদি চাও যে তোমাদের কি বলে কোনো প্রবলেম বা কোনো সমস্যা বা কোনো ইনফরমেশন জানা দরকার, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে তোমরা এখানে নক দিতে পারো বা সরাসরি ফোনও দিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে কেন্দ্র কোড এবং কেন্দ্রের নাম। আমরা কেন্দ্রের নামটা কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে কিন্তু ভুল করে ফেলি। ধরো কেউ বরিশাল দেবো, হঠাৎ করে ঢাকা দেয়া হয়ে যায়, বা ঢাকা দেবো কারো মনে করো চট্টগ্রাম দেয়া হয়ে যায়। খুব একটু নিখুঁত ভাবে কিন্তু এটা দেখতে হবে কিন্তু। আর সর্বশেষ কথা হচ্ছে কোঠা। যাদের কোঠা আছে, কোঠার জন্য তোমার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট কাছে রাখতে হবে। এবং এই কোঠার বিষয়টা হচ্ছে ভর্তি পরীক্ষা যে তোমার যেদিন হবে তার আগের দিন পর্যন্ত সার্কুলারে লেখা আছে সরকারি যে নিয়ম সিদ্ধান্ত লাস্ট ওইটাকেই অ্যাপ্লাই করা হবে। কাজে তোমাদের যার যে কোঠা আছে, যেমন উপজাতি কোঠা যদি থাকে, মুক্তিযোদ্ধা কোঠা যদি থাকে, হ্যাঁ, যে সার্টিফিকেট যে ডেট এবং মানে সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট, এই 2টা জিনিস তোমাদের কাছে রাখতে হবে। এই ছিল তোমাদের ভর্তির আবেদন করার জন্য যে তথ্যগুলো তোমার প্রয়োজন।